চলো দেখো প্রথম প্রশ্ন বলেছে সামি ওয়াজ আনএবল টু ডু হিজ হোমওয়ার্ক ডিউ টু, এটা হবে অপশান সি হেডেক, এটা হবে হেডেক। ফাদার নিউ সামি উড ডেলিভার দ্য লেটার, সামি উড নট ডেলিভার দ্য লেটার, সামি উড টিয়ার, এটা হবে সামি বি, অপশান বি, সামি উড নট ডেলিভার দ্য লেটার। তারপরে তিনি দেখা দ্য কোশ্চেন অফ স্যামুয়েল অ্যাপিয়ার টু সামি অ্যাজ, এটা হবে আনএক্সপেক্টেড ডি। দ্য ফাইনাল বেল র্যাং অ্যাট, এটা হবে কোয়ার্টার পাস্ট ফোর, এটা হবে হাফ পাস্ট ফোর, হাফ পাস্ট ফোর, অপশান সি হাফ পাস্ট ফোর। তারপরে অ্যাজ হি ওয়াজ লেট সামি হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি, এটা হবে অপশান বি। ঠিক আছে, তো এবার দেখো শূন্যস্থান পূরণ। দ্য টিচার স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়েন ড্যাশ, হোয়েন ড্যাশ, বল দ্য টিচার স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়েন ড্যাশ, দ্য টিচার স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়েন, কী লিখবো এখানে, হোয়েন লিখবো, যে দেখো একটু দেখে নাও, এখানে একটু লিখতে হবে হোয়েন এনি ওয়ান লেট ইন স্কুল। ঠিক আছে, এইটুকু একটু তোমাকে লিখতে হবে এখানে, হোয়েন এনি ওয়ান লেট ইন স্কুল, লিখে নাও তোমরা খাতায়। অ্যাজ স্যামুয়েল স্যার অ্যাপিয়ার টু বি ভেরি জেন্টেল সামি ড্যাশ, অ্যাজ স্যামুয়েল স্যার অ্যাপিয়ার টু বি ভেরি জেন্টেল সামি, এটা হবে সামি স্যাট ডাউন, স্যামুয়েল স্যার অ্যাপিয়ার টু বি ভেরি জেন্টেল সামি স্যাট ডাউন ফিলিং স্যাট, সামি এটা হবে স্যাট ডাউন ফিলিং ফিলিং স্যাড। ওকে, এইটা হবে উত্তর। তারপরে দেখো দেখো বলেছি দ্য পিয়ন ইনফর্ম সামি দ্যাট ড্যাশ, দ্য পিয়ন ইনফর্ম সামি দ্যাট, এই যে উত্তরটা আছে পিয়ন ইনফর্ম সামি দ্যাট দ্য হেডমাস্টার হ্যাড, এই যে কোথায় দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, এটা তাকে পিয়ন বলেছিল, এইটা দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, এরপরে থাকছে ট্রু ফলস, সাপোর্টিং স্টেটমেন্ট থাকবে সামি ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার ইমিডিয়েটলি আফটার রিচিং স্কুল, এটা হবে ফলস, এটা হবে ফলস। তাহলে এটা উত্তর কোনটা হবে, এটা হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, একদম প্রথমে আছে দেখো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সাপোর্টিং স্টেটমেন্ট এইটা কি, হি উড ডেলিভার দ্য লেটার দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, তারপরে দেখো টু ফলস কি বলেছে, এরপরে বলেছে সাম্মি স্যার ওয়াজ, সাম্মিস স্যার হবে এটা, সাম্মিস স্যার ওয়াজ ভেরি প্লিজড উইথ সাম্মিস ফাদার, এটা হবে ট্রু। এই যে এইখানে লাইনটা আছে ইমপ্রেসিভ, এই যে ইমপ্রেসিভ, এটা সামের লুকস ইমপ্রেসিভ, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, বুঝে গেল, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে দেখো, এরপরে পোয়েম থেকে প্রশ্নগুলো দেখে নাও কি বলেছে। প্রথম প্রশ্ন, দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার, কি হবে এটা, ওপেন্ড আপ হার সি, অপশান সি লিটিল ব্যাগ। দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ স্টেক, অপশান বি টু স্টেক। তারপর টু দ্য প্লাইড অফ দ্য ওক ইজ দ্য প্লট, দ্য পোয়েট রিমেন্স ইনডিফারেন্স, অপশান এ রিমেন্স ইনডিফারেন্স। তারপর থাকবে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ মেল ডিয়ার বা স্ট্যাগ, এটা অনেকবারই আমরা কোশ্চেনটা কমন পেয়েছি। ঠিক আছে, পরের পার্টে চলে যাচ্ছি, একটু দেখো কি বলেছে। ডেসক্রাইব দ্য ওম্যান দ্য পোয়েট মিট অ্যান্ড ওকুট, তাহলে ডেসক্রাইব বর্ণনা করতে হবে, ওই মহিলার বর্ণনা করব, কীভাবে করব, তাহলে ওই মহিলাটার বর্ণনা করতে গেলে আমাদের পোয়েম থেকে দেখো এই যে ওয়ান্স আই কেপ্ট অ্যান ওকুট আই ওয়াজ লুকিং ফর স্ট্যাক আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার অল নবলি স্টিক অ্যান্ড র্যাক, তাহলে লিখবো মহিলাটা কেমন, অল নবলি স্টিক অ্যান্ড র্যাক, সে ছিল ওল্ড ওম্যান, এই যে ওল্ড ওম্যানের বর্ণনা ছিল অল নবলি স্টিক অ্যান্ড র্যাক। এবারে একটু নিজে থেকে বানিয়ে নিতে হবে, কী লিখবো, দেখবো দ্য পোয়েট দ্য ওমেন ওয়াচ ওল্ড অ্যান্ড অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। ঠিক আছে, তারপরে প্রশ্ন থাকছিল কি, হাউ ডিড দ্য ওক ট্রিজ প্ল্যান টু পানিশ দ্য পোয়েট ইফ হি ফেল টু কিপ দ্য প্রমিস, তাহলে যদি প্রমিস করতে ব্যর্থ হয় তাহলে কিভাবে শাস্তি দেবে, তাহলে এই দেখো কোথায় পাবো উত্তরটা, উত্তরটা আছে এই যে আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, এই যে তোমাকে মেরে ফেলা হবে বা তুমি মারা যাবে, এইটা হচ্ছে উত্তর হবে ইউ আর গোয়িং টু ডাই। হয় আর কি আছে হোয়েন এভার ইউ ইজ সো, আচ্ছা এটা নয়, শুধু এইটুকুটা লিখলেই হবে। ঠিক আছে, এরপরে দেখো চলে যাচ্ছি আনসিন প্যাসেজ থেকে, এইবার আনসিন প্যাসেজ তোমাদের ভালো করে পড়তে হবে, আমি এখানে পড়েছি, তো চলে যাচ্ছি অ্যান্সারে কি বলেছে দেখো। দ্য অথার ইজ এ লাইফ লং ডিভোট অফ,
এটা হবে অপশান এ মেডিসিন। দ্য অথার ইজ এ লাইফ লং ডিভোট অফ মেডিসিন। তারপরে দেখো এইদিকে দ্য পোয়েটস হ্যাভ বেটার মেমোরিজ দেন, পোয়েটস হ্যাভ বেটার মেমোরিজ দেন, এটা হবে অপশান ডি স্টক ব্রাদার্স। তারপর দ্য ইনএফিসিয়েন্সি অফ হিউম্যান মেমোরি কম্পেলস দ্য অথার টু, এটা হবে ওন্ডার, অপশান বি ওন্ডার। তারপর থাকছে দ্য বেস্ট অফ লাইফ ইজ এনজয়েড বাই পিপুল হু আর অ্যাবসেন্ট মাইন্ড, সি। তারপর দ্য ইজিয়েস্ট থিং টু রিমেম্বার ইজ টু, এটা হবে বি টেক মেডিসিন। তারপরে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ব্যাড মেমোরিজ ইজ পসেসড বাই, এটা হবে অপশান সি স্টেটসম্যান, এটা হবে স্টেটসম্যান। এরপরে দেখো কজ অ্যান্ড এফেক্ট বলেছে সক্রেটিস অ্যান্ড কোলরিজ হ্যাভ সোলস অ্যাবাভ মেডিকোর থিংস, এর কারণ কি? দেখো কারণ হিসেবে আমরা কি লিখব, আচ্ছা আমি একটু দেখে নিই লাইনটা কোথায় আছে, আনসিন থেকে একটু খুঁজে বার করো তোমরা, যে সক্রেটিস অ্যান্ড কোলরিজ হ্যাভ সোলস হ্যাভ দেয়ার মেডিকোর থিংস। এই যে লাইনটা বলছে সক্রেটিস অ্যান্ড কোলরিজ টু পাস্ট, এই যে মেডিকোর থিংস, বুঝতে পারলে? সক্রেটিস অ্যান্ড কোলরিজ হ্যাভ সোল অ্যাবাভ মেডিকোর থিংস, এর এফেক্ট কি? এইটা লিখবো দ্য অ্যাবসেন্ট মাইন্ডেড ম্যান ইজ অফেন এ ম্যান হু ইজ মেকিং দ্য বেস্ট অফ লাইফ অ্যান্ড দেয়ারফোর হ্যাজ নো টাইম টু রিমেম্বার দ্য মেডিকোর। ঠিক আছে, সক্রেটিস অ্যান্ড কোলরিজ হ্যাভ সোল অফ মেডিকোর থিংস। হ্যাঁ ঠিক আছে, এইটা অ্যান্সার হবে। তারপরে আছে এফেক্ট দেওয়া আছে, দেখো এফেক্টে কি দেওয়া আছে, কেমিস্টস মেক দেয়ার ফরচুন, আর কচে লিখতে হবে, তাহলে কচে কোনটা লিখবো, দেখো কেমিস্ট মেক দেয়ার ফরচুন এইটা। দ্য মেডিসিন পিপুল ফরগেট টু টেক, এইটা লিখবো কচ। ঠিক আছে, তারপরে আছে দেখো সাম মেন আর, এখানে বলেছে সাম মেন আর ভেরি মেথোডিক্যাল, এটা হবে এফেক্টে কি দেব, মেথোডিক্যাল। সাম মেন আর ভেরি মেথোডিক্যাল, লাইনটা একটু খুঁজে নাও সবাই যে কোথায় আছে। এই যে ইট ইজ অনলি এ ভেরি মেথোডিক্যাল ম্যান, এই যে লাইনটা আছে, তাহলে এখানে কি লিখবো, এফেক্টে কি দেবো, সাম মেন আর ভেরি মেথোডিক্যাল, এখানে দেবো সাম ম্যাটার্স ইন রিগার্ড টু হুইচ দ্য মেমোরি ওয়ার্কস উইথ লেস দ্যান ইটস ইউজুয়াল পারফেকশান, এই পারফেকশান পর্যন্ত এটা দেখবো আমরা এফেক্ট দেব। ঠিক আছে, তারপরে বলেছে হোয়াট ডু সার্টেন সাইকোলজিস্ট টেল অ্যাবাউট আওয়ার ফরগেটফুলনেস, এটা দেখো আমি এখানে লিখে রেখেছি, এইটা উত্তর হবে, দেখো এইখানে উত্তরটা দেওয়া আছে, সার্টেন সাইকোলজিস্ট টেল আস দ্যাট we forget things because we wish to forget them and maybe that it is because of their antipathy to pills and potion, এইটুকু লিখলেও হবে, অথবা তোমরা এই পুরোটা লিখে দেবে, এই পোষণ পর্যন্ত লিখলেও হবে, অথবা এইখানে পর্যন্ত দিয়ে দিলে হবে। তারপরের প্রশ্নতে বলেছে দেখো কি বলেছে, হাউ ক্যান উই সে দ্যাট স্টেটসম্যান হ্যাভ এক্সট্রা অর্ডিনারি ব্যাড মেমোরিজ, তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কোনটা পাবো, এই যে শেষের দিকে দেখো ব্যাড মেমোরি, এই যে স্টেটসম্যান সিম টু হ্যাভ এক্সট্রা অর্ডিনারিজ মেমোরিজ, এই মেমোরিজটা কি, দ্য ফ্রিকুয়েন্সি হুইচ দ্য ফ্যাক্টস, এইটা লিখবো উত্তর, এইটা এই চ্যালেঞ্জ পর্যন্ত এটা উত্তরটা হবে 2-এর দাগের, এটা 2-এর দাগের উত্তরটা হবে। তারপরের প্রশ্নতে বলেছে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন টেকিং এ মিল অ্যান্ড টেকিং মেডিসিন, এর প্রশ্নের উত্তরে কোথায় পাবো, এই যে প্রথমেই আছে দেখো এই যে 3-এর দাগে, এটা হবে ইট ইজ সাপোজ টু বি টেকেন বিফোর, ঠিক আছে, ডিউরিং আফটার মিলস অ্যান্ড দ্য মিলস ইটসেলফ শুড বি এ রিমাইন্ডার অফ ইট, এইটা তোমাকে লিখতে হবে, এটা 3-এর দাগের।
এরপরে 4 দাগে যে প্রশ্নটা বলেছে কি বলেছে, হোয়াট ডিলাইটস দ্য অথার, হোয়াট ডিলাইটস দ্য অথার, এই যে 4 দাগে কি ডিলাইটস দ্য অথার, এই যে দ্য ভেরি প্রসপেক্ট অফ এ নিউ অ্যান্ড ওয়াইল্ডলি অ্যাডভার্টাইজ, ঠিক আছে, কিওর অল ডিলাইটস মি, দ্য ভেরি, এইটা এই লাইনটা তোমাকে লিখতে হবে, এটা অ্যান্সারটা হবে 4 দাগে। ঠিক আছে, এবারে চলে যাচ্ছি, এবারে গ্রামার, উই হ্যাড টু হারি টু, এটা হবে ফিক্স, ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য ওয়াইন্ড ফেল, এটা হবে ফেল, তারপরে হবে উই রাস্ট, টেক্সচুয়াল কোশ্চেন দিয়েছে। তারপরে আছে মেলোডি কুইন লতা মঙ্গেশকর উইসেস টু, এটা টু সেট আপ এ হসপিটাল ইন পুনে ইন দ্য মেমোরি অফ হার ফাদার, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট আউট দ্য ডগ জাম্পড অন দ্য টেবিল মেক ইট নেগেটিভ, তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমাদের কী করতে হয়, নিয়মটা একবার মনে করে নাও সবাই। অ্যাজ সুন অ্যাজ থাকলে কি লিখবো, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, তাহলে তোমরা এখানে নো সুনার হ্যাড বসাবে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে, নো সুনার হ্যাড হি ওয়েন্ট টু আউট, এই কমাটা তুলে দিয়ে এখানে লিখবে দেন, দিয়ে দ্য ডগ জাম্পড অন দ্য টেবিল, সবাই জানো, আবার একবার বলে দিলাম। তারপরে 2 দেখে দে উইল সিওরলি ডু ইট, ভয়েস চেঞ্জ, তো ভয়েস চেঞ্জের উত্তরটা আমি এখানে লিখছি, দেখো ভয়েস চেঞ্জের উত্তরটা এটা কি লিখবো না, ইট উইল বি ডান সিওরলি, ইট উইল বি ডান সিওরলি বাই দেম, ঠিক আছে, এটা উত্তর লিখলাম, ইট উইল বি ডান সিওরলি বাই দেম। তারপরে দেখো দ্য পুলিশ সেড টু দ্য গ্যাং অফ দ্য বয়েজ লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স, তাহলে এর উত্তরে আমরা কি লিখবো, এইখানে দেখাচ্ছি দেখো, দ্য পুলিশ অর্ডার্ড, ঠিক আছে, অর্ডার্ড দ্য গ্যাং অফ দ্য বয়েজ, ঠিক আছে, অর্ডার করলাম, অর্ডার দ্য গ্যাং অফ দ্য বয়েজ টু, এবার লিঙ্কটাকে টু লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স, যা আছে টু লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স, বুঝে গেল। এরপরে ফেজাল ভার্ব চেজিং, সবাই জানো চেজিং থেকে কী হবে, রানিং আফটার, রানের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, রানিং ডবল এন হবে, রানিং আফটার। তারপরে হচ্ছে ক্যান্সেলড, এটা হবে কল্ড অফ, ইডি কল্ড অফ। তারপরে মেনটেন, এটা হবে কিপ আপ, এটা জাস্ট মেনটেন আছে তাহলে কিপ আপ, মাস্ট আছে যেহেতু প্রেজেন্ট ফর্মে থাকবে কিপ আপ। এরপরে দেখো ভোকাবুলারিতে যেটা দিয়েছে, সেই ভোকাবুলারিগুলো উত্তরগুলো কোথায় যাচ্ছি তোমাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলেছে লাক, লাক মানে কি ভাগ্য, তাহলে তোমরাই জানো যে ফরচুন হবে, তাহলে এই ফরচুন শব্দটা কোথায়, তাহলে দেখো এই যে ফরচুন শব্দটা দেওয়া আছে, আমি এই যে গোল করে দিচ্ছি দেখো ফরচুন, এটা তোমরা লিখবে ফরচুন। তারপরে আছে অনলি এ এভারেজ কোয়ালিটি, এটা হবে মেডিকোর, মেডিকোর এই যে শব্দটা মেডিকোর, এটা লিখবে তোমরা মেডিকোর, বুঝতে পারলে, এই যে মেডিকোর। তারপরে আছে এ ডিপ সিটেড ফিলিং, এটা হবে অ্যান্থিপ্যাথি, এ ডিপ সিটেড ফিলিং অ্যান্থিপ্যাথি, এটা হবে এই যে দেখতেই পাচ্ছ অ্যান্থিপ্যাথি। তারপর লাস্ট যেটা আছে প্যানেসিয়া, তা এটা হবে কিওরল, এটা হবে কিওর, এই বাই কিওরল বা কিওরটা লিখলেও হবে। 4 হয়ে গেল। তো পরের ক্লাসে আমি তোমাদের জন্য শুধুমাত্র রাইটিং স্কিলের অ্যান্সারগুলো আমি দিচ্ছি এখান থেকে পরের ক্লাসের জন্য, সবাই ভালোভাবে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে রাইটিং সেকশান নিয়ে, এইটার জন্য 1002 পেজের।